মাটন খাবই, কিন্তু কম তেল চাই এবং কম মশলা চাই। তাই জন্য আপনাদের কাছে আমি নিয়ে আসছি মাটন ইয়াখনি, একদম কাশ্মীর উপত্যকা থেকে আপনার টেবিলে, আপনার রান্নাঘরে। আজকে চলুন সেই রান্নাটা করি। আমি সুমনা ভট্টাচার্য আপনাদের জন্য আজকে 1 কেজি মাংস দিয়ে দিলাম প্রেসার কুকারে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, গোলমরিচ, গোটা গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ একটি, আর একটু লবঙ্গ দিয়ে দিলাম। এটা একেবারে কাশ্মীরি মশলা যাকে বলে, এইটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে মৌরি গুঁড়ো, বড় চামচের 2 চামচ মতো। এখানে একটু নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ, সামান্য হলুদ, যত সামান্য দিয়ে দিলাম। এই হচ্ছে আমার বেসিক ইনগ্রিডিয়েন্ট। এবার প্রেসার কুকার বন্ধ করলাম। এবার আমি একটু খুলবো মাংসটা, খুলে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আবার বসিয়ে দেবো একদম সেদ্ধ হওয়া পর্যন্ত, প্রায় 10 মিনিট। এর মধ্যে আমি আর কোনো জল দেব না, নিজের জলেই রান্নাটা হবে। এবার আমি আবার বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এই প্রেসার কুকারটা কিন্তু খুব স্পেশাল প্রেসার কুকার। এটা কুন রিকন কোম্পানির, এটা কোনো সিটি দেয় না। এই যে এটা দেখছেন, এটা আস্তে আস্তে উঠবে, এই নবটা আস্তে আস্তে উঠবে এবং দাগ দেওয়া থাকে। সেই ব্যাপারে একটু আমাদের সাবধান থাকতে হবে যে দাগটা যেন ঠিকঠাক মতন বেশি বেরিয়ে না যায়। 2টো দাগ হলেই আমার মাংস হয়ে যাবে। আমি এইটা 1 কেজি দই নিয়েছি। এই মাটন ইয়াখনির আসল উপাদান হচ্ছে দই, টক দই। আপনারা দেখছেন তো আমি কাঁটা দিয়ে কিন্তু এটাকে ফেটাচ্ছি। কেন বলুন তো? কাঁটাতে একদম খিচ থাকবে না দইতে। এই ফেটিয়ে নেওয়ার পর এতে আমি 2 চামচ তেল দেব, সাদা তেল। আমি তো বললাম 2 চামচ, আমি দেখুন এটা ছোট চামচ, তো এটা আমি 4 চামচ দিলে আমার 2 টেবিল স্পুন হয়ে যায়, ব্যাস। এবার এটাকে আবার আমি হালকা হাতে একটু মিলিয়ে দিলাম। দইটা গরম করতে হবে, সেই জন্য আমি এটা বসিয়ে দিলাম আবার। এই যে মাংসটা প্রায় গলে গেছে, খাওয়ার মতন হয়ে গেছে মাংস। এবার আমি এটার মধ্যে সেই যে দইয়ের মিশ্রণটা, একটু তেল আর দই দিয়ে যেটা মিলিয়ে রাখলাম, এটা এর মধ্যে এবার দিয়ে দেবো। আস্তে 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 মিনিট 10 ফোটাবো। বেশ টকবক করে ফুটছে। এইবার আমার রান্না প্রায় হয়ে আসলো। এরকম হতে পারে যে আপনারা আরেকটু ঘন চান, যদি এটা আরেকটু সামান্য রাখবেন, কিন্তু এটা কিন্তু আইডিয়াটা হচ্ছে এটা কিন্তু একটু পাতলাটে হবে। এবার এখানে একটা খুব মজার জিনিস আমি দিচ্ছি, সেটা হচ্ছে ড্রাই পুদিনা পাতা, শুকনো পুদিনা পাতা, বাড়িতে বানানো। আর এর মধ্যে দেব জিরে। এইটা আমার বন্ধু কাশ্মীর থেকে এসেছিল, সে মুসুরিতে শিখিয়েছিল আমাকে। আশ্চর্য, দেখুন, কাশ্মীর থেকে মুসুরিতে এসে শিখেছি এই রান্নাটা। কারণ জিরেটা হচ্ছে হজমেও ভালো হয়, আর হাত দিয়ে বলেছিল এটা হাত দিয়ে নাড়িয়ে এরম ভাবে ঘষিয়ে ঘষিয়ে দেবে, কেন হাতের গরমে এই জিরের গন্ধ আর পুদিনা পাতার গন্ধ এক অদ্ভুত সংমিশ্রণ করবে। এই দিয়ে দিলাম, আমার রান্না শেষ। রোববারের অলস দুপুর, বাইরে ঘুঘু পাখি ডাকছে, রান্না করতে মোটেই মন চায় না, কিন্তু মাংস খেতে ইচ্ছে হচ্ছে। এই রান্না সেই দিনের জন্য।